আসসালামু আলাইকুম। কুকিং টাইম উইথ রূপন্তী থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাবুর্চি স্পেশাল শাহি চিকেন রোস্টের এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনার চিকেন রোস্টটি হবে একদমই পারফেক্ট। নিয়েছি এখানে আমি 4টি সোনালী মুরগি। এই মুরগিগুলোকে এখন আমি খুব ভালো মতো ধুয়ে এগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নেব। এই ক্ষেত্রে একটি টিপস হলো ব্রেস্ট পিস কাটার সময় আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে, এতে মুরগিটা কিন্তু সহজে ভেঙে যাবে না। আর চিকেন লেগ পিসের ক্ষেত্রে অনেক সময় চিকেন লেগ পিস সোজা হয়ে থাকে, কখনোই বাঁকা হতে চায় না। সেই ক্ষেত্রে আমি চিকেন লেগ পিসের এই যে ঠিক হাত দিয়ে ইশারা করার এই জায়গাটা একটা কাট দিয়ে নিব, এতে চিকেন লেগ পিসগুলো সোজা হয়ে যাবে না, একটু বাঁকা বাঁকা হয়ে থাকবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। এরপরে আমি পায়ের অংশগুলোকে আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি এবং উপরের অংশগুলোকেও আমি একটু কেটে নিচ্ছি। কাট করার পরেও কিন্তু আমি মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলুন মশলাতে যাই। এখানে আমি আস্ত মশলার মধ্যে নিয়েছি 4-5টি 1 ইঞ্চি সাইজের দারচিনি, 16 থেকে 17টির মতো এলাচ, 2টো বড় এলাচ, হাফ টেবিল মতো সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ। এখানে আমি বাটা মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ শাহি জিরা, হাফ টেবিল চামচ জয়ত্রী, 1/4 কাপ এখানে নিয়েছি আমি পোস্ত দানা, আর নিয়েছি ছোট একটি জয়ফল। এইবার এই সমস্ত উপকরণগুলো আমি পাটায় বেটে নেব, অথবা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে। এরপর আমি 15-20টির মতো কাজু এবং কাঠবাদাম মিলিয়ে নিয়েছি। এরপরে এই বাদামগুলোকে কিছুক্ষণ আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিয়েছি। এখন এই বাদাম বাটার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে ভালো মতো মিশিয়ে একটি সাইডে রেখে দিব। রোস্ট রান্নার পূর্বে মশলাগুলোকে আগে প্রস্তুত করতে হবে। এখন আমি যে মশলাগুলো প্রস্তুত করব তা কিন্তু 4টি মুরগি পরিমাণে। 2টো মুরগি দিয়ে করতে চাইলে সেই ক্ষেত্রে সমস্ত মশলা এবং উপকরণগুলো হাফ করে নিতে হবে। মশলা প্রস্তুত করার সময় আমি এখানে আগে যে বাটা মশলা করেছিলাম সেইখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপরে আমি 3 টেবিল চামচ রসুন বাটা, 3.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1/3 কাপ এখানে আমি টক দই দিয়ে দিব। এরপরে এই মশলাগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি বাবুর্চিদের দেখেছি কাটা এই চিকেন পিসগুলোতে অল্প একটু আদা রসুন এবং একটু ফুড কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং অল্প একটু লবণ দিয়ে খুব ভালো মতো মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। এবার 1 গ্লাস গরম পানিতে 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আর এর মধ্যে 4-5 পিস ছোট ছোট জাফরান, সেগুলো গুলে দিলে খুব ভালো মতো একটা স্মেল পাওয়া যায়। আমার যেহেতু জাফরান ছিল না, তাই আমি অল্প একটু ফুড কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেন রোস্টের যে পিসগুলো রেখেছিলাম সেই পিসগুলো এখন আমি খুব ভালো মতো ভেজে নিব। এই ক্ষেত্রে তেলের সাথে কিন্তু আমি অল্প পরিমাণ ঘি এবং লবণ মিশিয়ে দিয়েছি, এতে রোস্টের ঘ্রাণ অনেক বেশি বেড়ে যাবে। এইবার আমি মুরগিগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি, তবে এই ক্ষেত্রে হাই হিটে খুব অল্প সময়ের জন্য ভেজে নিতে হবে, যেন মুরগিগুলো শক্ত না হয়ে যায়। খুব বেশি শক্ত হলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। আর হাই হিটে মুরগিগুলো ভেজে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু মুরগিতে কালার চলে আসবে। আমি একে একে সব মুরগিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। চিকেন রোস্ট ভাজার এই তেলগুলোকে আমি ফেলবো না, এর মধ্যেই আমি আরেকটু তেল যোগ করে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। এইবার আমি আস্ত মশলাগুলো এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে আমি যে মশলাগুলো মিশিয়েছিলাম সেই মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। মনে রাখতে হবে মশলা যত ভালো মতো কষানো হবে রোস্টের স্বাদ ও ঘ্রাণ তত বেড়ে যাবে। মশলা পারফেক্টলি কুক হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা চিকেন পিসগুলোকে দিয়ে দিব এবং খুব নেড়ে চেড়ে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিকেন রোস্ট রান্না করতে চিকেনগুলোকে ভাজবো কম এবং কষাবো কিন্তু খুবই বেশি, তাহলেই চিকেনগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে এবং খুব বেশি স্বাদ এবং ঘ্রাণ বেড়ে যাবে।
আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই রেসিপিটি প্রায় আনকাট রেখেছি, এতে হয়তো ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে। ধৈর্য ধরে আশা করি ভিডিওটি দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন। চিকেনগুলোকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি যে মিল্কটা প্রস্তুত করেছিলাম সেই মিল্কটা দিয়ে দিয়েছি এখানে আমি 2 কাপ পরিমাণে, মানে 2 গ্লাস পরিমাণে। যারা দুটো মুরগি দিয়ে করবেন তারা কিন্তু 1 গ্লাস মিল্ক দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। এই সময় চুলার আঁচটি কিন্তু হাই হিটে যাবে এবং খুব ভালো মতো মুরগিগুলোকে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু মুরগির পিসগুলো সাধারণ কাটের চেয়ে একটু বড়, তাই খুব ভালো মতো নেড়েচেড়ে মিশালে এর মধ্যে মশলাটা ঢুকে যাবে। আমি যে বাদাম এবং টমেটো সস দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিব। এর মধ্যে লবণ দিতে হবে পরিমাণ মতো, আর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটি আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম এবং এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যেই পর্যন্ত না ঝোলটা একটু ঘন হয়ে আসছে। ঝোল যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এরপর আমি কেওড়া জল দিয়ে দিব। এইখানে হাইকোর এই কেওড়া জলটা কিন্তু খুবই ভালো, ফ্লেভারটা খুবই ভালো আসে। 1 মুখ পরিমাণ আমি এখানে কেওড়া জল দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দমে বসিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। ঝোলটা যখন একদম পারফেক্টলি এইরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে নিয়ে নিব। এখানে কিন্তু আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলিনি, কারণ রোস্টের এই ঝোলটা দিয়ে পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানাবেন। শাহী চিকেন রোস্টের এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।